আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের আলোচনায়। আপনারা জানেন আজ 12 জুলাই 2024 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্বের লিখিত অংশ সম্পন্ন হলো। তো সহকারী শিক্ষক ইংরেজি পদের জন্য যে প্রশ্নপত্র ছিল, সেই প্রশ্নপত্রের সেকেন্ড কোয়েশ্চেন ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়ে গ্যাপ ফিলিং। তো সেটি আমি 5টি সেন্টেন্স এখানে লিখেছি। তো সেইগুলোর আনসার কিভাবে করতে হবে এবং সঠিক কেন হবে তার ব্যাখ্যা সহ কথা বলার চেষ্টা করব। আপনারা প্রথম যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, হি অ্যাসাইন্ড দ্য টাস্ক ড্যাশ মি। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এই সবগুলোতেই প্রিপজিশন বসিয়ে ফিল ইন করতে হবে। তো এখন শুরুতেই চলে যাচ্ছি, আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা কি। আমাদের অনেকের কাছে গোলমেলে হয়ে যায় যে আসলে প্রিপজিশনের সাধারণ ব্যবহার এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার এইগুলো নিয়ে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হতে গেলে সেগুলোকে নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে সুনির্দিষ্টভাবে বসতে হবে। একটি ভার্ব, একটি নাউন কিংবা একটি অ্যাডজেক্টিভের পরে প্রিপজিশনের যে সুনির্দিষ্ট রূপ, সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অর্থাৎ একই ভার্বের পরে একটি প্রিপজিশন যদি বসানো হয় তাহলে একটি বিশেষ অর্থ হবে, কিন্তু প্রিপজিশন চেঞ্জ করার সঙ্গে সঙ্গে সেই ভার্বটির অর্থ বদলে যাবে। অপরদিকে জেনারেল ইউজেস অফ প্রিপজিশন বা প্রিপজিশনের সাধারণ ব্যবহার বলতে আমরা বুঝবো যে নাউন কিংবা প্রোনাউনের পূর্বে প্রিপজিশনের যে বসবার নিয়ম সেটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি। আচ্ছা, আমার এই বাক্যটা বলি, হি অ্যাসাইন্ড দি টাস্ক ড্যাশ মি। এখানে একটু লক্ষ্য করুন, এখানে যে প্রিপজিশনটি বসবে সেটি কিন্তু দ্য টাস্কের জন্য বসবে না, এখানে বসবে হচ্ছে অ্যাসাইন শব্দটির কারণে। যেমনটি আমি শুরুতেই বললাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মানে হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউনের পরে প্রিপজিশনের সুনির্দিষ্ট রূপ। তাহলে আপনারা লক্ষ্য করুন, এই বাক্যের যে ভার্ব হচ্ছে এটি, আর এটা হচ্ছে অবজেক্ট। তো হি অ্যাসাইন্ড, অ্যাসাইন্ড শব্দের অর্থ অর্পণ করা, ন্যস্ত করা। তাহলে হি অ্যাসাইন্ড দ্য টাস্ক, এই অংশটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। হি অ্যাসাইন্ড দ্য টাস্ক, তিনি কাজটি ন্যস্ত করলেন, অর্পণ করলেন আমার প্রতি বা আমার উপরে। এই জন্য এখানে টু ব্যবহার করতে হবে। এই টু হচ্ছে এখানে বসবে এবং এটি হচ্ছে 100% সঠিক উত্তর। আপনারা দেখবেন যে সবসময় জেনে রাখবেন অ্যাসাইনের পরে সবসময় টু প্রিপজিশনটি বসে। এবার যাচ্ছি বি নাম্বার যে সেন্টেন্স, হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি ড্যাশ হিজ ওয়ার্ডস। হ্যাঁ, এখানে দেখবেন যে এখানে বলা হচ্ছে যে তার কাজ তার কথার বিপরীত। তাহলে এই যে কন্ট্রারি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু আমাদের টু ব্যবহার করতে হবে, কারণ বিপরীত অর্থে অর্থাৎ অপোজিট, কন্ট্রারির পরে সবসময় টু বসবে, তারপরে বাকি অংশ। এবার দেখেন সি নাম্বার, শি ওয়াজ এক্সেপ্টেড দ্য ফাইন। এখানে এক্সেপ্টেড এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। মজার বিষয় হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে এটা ভার্বের থার্ড ফর্ম হয়েছে, কিন্তু ভার্বের থার্ড ফর্ম হওয়ার কারণে সেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তো এক্সেপ্ট শব্দের অর্থ হলো অব্যাহতি দেওয়া, অর্থাৎ কাউকে কোনো কিছু থেকে বাদ দেওয়া। তাহলে শি ওয়াজ এক্সেপ্টেড দ্য ফাইন, ফাইন মানে হচ্ছে ক্ষতিপূরণ। এখানে ফাইন মানে সুন্দর নয়। যখন এই ফাইন অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হবে তখন কিন্তু সেটির অর্থ হবে সুন্দর বা এক্সিলেন্ট এরকম। আর এখানে এটি নাউন অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে এক্সেপ্টেডের পরে আমরা ফ্রম ব্যবহার করব, অর্থাৎ কোনো কিছু থেকে কাউকে অব্যাহতি দেওয়া অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। শি ওয়াজ এক্সেপ্টেড ফ্রম দ্য ফাইন, অর্থাৎ তাকে ক্ষতিপূরণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার দেখেন ডি নাম্বার, ওভার ইটিং টেলস হেলথ। এই যে ওভার ইটিং অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়া। এই যে টেল, টেল মানে আসলে বলা, কিন্তু টেলের পরে আপন প্রিপজিশনটি যখন আমরা ব্যবহার করব তখন টেল আপন এই ফ্রেজ এর অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে কোনো কিছুর নেগেটিভ বা নেতিবাচক প্রভাব থাকা। তাহলে আমরা জানি অতিরিক্ত খেয়ে ফেললে আমাদের স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব পড়ে থাকে, সুতরাং এখানে টেলের পরে আপন হবে। তাহলে বাক্যটি হচ্ছে ওভার ইটিং টেলস আপন হেলথ, অর্থাৎ অতিরিক্ত খাদ্য খাবার গ্রহণ করা স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর প্রভাব ফেলে। আবার যদি আমরা ই নম্বর প্রশ্নে যাই, শি টেকস আফটার হার মাদার। এখানে আফটার হবে কারণ টেকের পর আফটার দিলে সদৃশ হওয়া অথবা দেখতে একই রকম হওয়া, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মেয়েটি তার মায়ের মতো দেখতে। সুতরাং এখানে
টেকের পরে আফটার হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সংক্রান্ত যে কোনো যদি বিষয় থেকে থাকে আপনারা কাইন্ডলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।